আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শারমিন শেফা চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ভিডিও টক মিষ্টি ঝাল ভিডিওটা দেখার জন্য। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একেবারে অল্প সময়ে আমের আচার বানানো দেখাবো। আমের আচারটা আসলে আম্মুর রেসিপি। আমি ঈদের দিন সকালে কাচ্চির সাথে সার্ভ করার জন্য বানাইছিলাম। সো চলুন মেইন রেসিপিটা দেখা যাক আর গল্প করা যাক। তো আমের আচারের জন্য এখানে নেওয়া হয়েছে কতগুলো আমগুলো আসলে কয়েকদিন আগে নিয়ে আসার কারণে একটু হলুদ টাইপের হয়ে গেছে, মানে অলমোস্ট পাকা ধরা হয়ে গেছে। এইখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মশলা হচ্ছে আস্ত ডাল মশলা যাবে, তেজপাতা, শুকনো মরিচ কয়েকটা, এলাচ, গোলমরিচ আর হচ্ছে দারচিনি, আর গুড় পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে। আমার আচারটা মোটামুটি একটু টক কম হয়, বিকজ আমার বাসার ছেলেরা খুব পছন্দ করে আচার বিরিয়ানি বা পোলাওয়ের সাথে। আর এইখানে কিছু মশলা ভাজি নেওয়া হচ্ছে, এটা হচ্ছে গুঁড়া হবে মনে হয়, রাইট আম্মু? এটা গুঁড়া হবে, এটা একটু ডাল মশলা আর কতগুলা মরিচ, এটা গুঁড়া হবে। তো এইখানে টকের জন্য এই ভিনেগারটা ব্যবহার করা হয়, অ্যান্ড আচারটা যেন নষ্ট না হয়। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে হোয়াইট ভিনেগার। আর মেক শিওর আমটা কিন্তু আস্ত ধুয়ে প্লাস মুছে সুন্দর করে ড্রাই করে নেওয়া আমটা, তারপরে আমি কাটছি। কাটার পরে আমটা কোনো ওয়াশ করা হয় নাই। একদম সম্পূর্ণ ড্রাই আমটা নিতে হবে, তাতে আচারটা নষ্ট হয় না, অনেক দিন থাকে ফ্রিজে রাখলে। যদিও বা আমরা এখন আচার ফ্রিজেই রাখি মোটামুটি। তো এখানে আচারটা রান্না করার জন্য ওই পাতিলে নিয়ে নিলাম হচ্ছে তেলটা আম্মু একবারেই দিবে, পর্যাপ্ত পরিমাণেই তেল দিবে মোটামুটি। এরপরে এই আচারের মধ্যে কিন্তু তেলটা পরে অ্যাড হয় না। আম্মু আরো দিবেন নাকি? একদম থাকলে আচারটা ভালো থাকে। হ্যাঁ, একদম অনেক বেশি না, একদম তেলতেলা না, বাট পরিমাণ মতো তেলটা হবে আর কি। এই যে এরকম পরিমাণ তেল দিয়ে নিছি আম্মু, অফকোর্স সরিষার তেল আচারে। তো তেলটা গরম হয়ে গেলে এখন সব মশলাগুলা এক এক করে দিয়ে দিবে। আস্ত যে মশলাগুলো আছে, তেজপাতা, মরিচ, তারপরে হচ্ছে কিছু আস্ত দারচিনি, এলাচ আর হচ্ছে গোলমরিচ না। আর এটা কখন দিবেন ডাল মশলাটা? এখনই? আচ্ছা, এটা হচ্ছে পাঁচ ফোড়ন টাইপের, মানে ফোড়ন দিয়ে দিল আর কি, যেটা বাগার দিয়ে দিল। আর একটা মশলা যেটা ভাজি নিল আম্মু, সেটা হচ্ছে শুকনা মরিচ আর ডাল মশলা, ওটা গুঁড়া দেওয়া হবে, ওটা গুঁড়া করে নেওয়া হবে। এটা ভাজার পরে কি আমটা দিয়ে দিবেন? ওকে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এখানে অ্যাড হচ্ছে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। গোটা মশলাগুলো যখন অলমোস্ট হয়ে আসবে তখন দিয়ে দিলাম এই মশলাটা। একটু নাড়াচাড়া করে মনে হয় আম দিবে, রাইট? এবার আম দিয়ে দিবে আম্মু, একবারে দিলে তেল পড়ে যাবে। আমগুলা কিন্তু আমি চার ফালা করে কাটে নিয়েছি। এটা কাটতে খুব কষ্ট হয়েছে যদিও বা। হ্যাঁ, লবণ অ্যাড হবে, লবণ। আমি এদিকে যাই, দেখা যাচ্ছে। আচ্ছা, লবণ যে যার মতো পরিমাণ মতো দিবেন, যেমন লবণ খান। এটা কতক্ষণ রান্না করবেন আম্মু? একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ধিমি আঁচে রান্না হবে। আচ্ছা, হালকা আছে এটা রান্না হবে অনেকক্ষণ মোটামুটি। গুড়টা কি এখন দিয়ে দিবেন? না, গুড় পরে দেবো। গুড় এখন দিলে নিচে লাগিয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি এটা নাড়াচাড়া করে ঢাকনা দিবেন, রাইট? ঢাকনা দিব, একটু পরপর নাড়া দিব। ওকে, তো ব্যাক করতেছি আমি। আবার যখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো এটার অবস্থা কিরকম। তো নাড়াচাড়া করে পরিমাণ মতো ভিনেগারের কোনো পরিমাণ আছে? সামান্য একটু ভিনেগার, একটু যেন টক হয়, প্লাস
যেন আচারটা নষ্ট না হয়, এই জন্যই আসলে ভিনেগারটা দেওয়া। আর আমি হোয়াইট ভিনেগারটাই ব্যবহার করছি, আপনারাও ট্রাই করবেন হোয়াইট ভিনেগারটাই ব্যবহার করতে। তো এর মাঝখানেই অ্যাড করা হয়েছে সামান্য একটু আদা কুচি, সামান্য একটু রসুন কুচি। এখন একবার ঢাকনা খোলার পরে এই যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা, আর অ্যাড করা হবে গুড়। তারপরে জাস্ট নন স্টপ জাল করা হবে আর নাড়াচাড়া, একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়াতে রাখতে হবে, এটা যেন নিচে লেগে না যায়, কারণ গুড় দিলে কিন্তু নিচে লেগে যায়। একটু পরপর লাইক 10 মিনিট বা 12 মিনিট 15 মিনিট পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে আনটিল এইটা রান্না হওয়া পর্যন্ত। এই আচারের প্রসেসটা এতটুকুই, আর কিছু মনে হয় অ্যাড হবে কি, আর কিছু অ্যাড হবে না, জাস্ট রান্না করা অবধি যতটুকু থাকবে। সো আমি প্যাক করতেছি একদম এই আচারের শেষ পর্যায়ে। তো এই তো তৈরি হয়ে গেল আমের আচার, জাস্ট রান্নার পরে এটা রেডি, আর কোনো ঝামেলা নাই, এক্সট্রা অয়েল দিয়ে রাখতে হয় না, কোনো ঝামেলা নেই। এরকমই আমি বয়মে তুলে রেখে দিব। এটা আপনারা 6 মাস 8 মাস 1 বছর যে যেভাবে রাখতে পছন্দ করেন। আমার এটা আসলে বানানো হয়েছে ঈদের দিনে কাচ্চির সাথে সার্ভ করার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।